আমার জন্মদিনে এতগুলো সারপ্রাইজ পেয়েছি, সবাই এসে আমাকে একদম অবাক করে দিয়েছে। 9ই আগস্ট আমার বার্থডে, আর ঠিক রাত 12টার সময় আমার হাজবেন্ড, আমার শাশুড়ি, আমার ননদ সবাই মিলে আমাকে এই সারপ্রাইজটা দেয়। সবাই মিলে রাত্রেবেলা একসাথে কেক কেটেছি, খুব খুশি হয়েছি আমি। আর রাত্রেবেলা একটা ঘুম দিলাম, সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি আমার শাশুড়ি রান্নাঘরে রান্না বান্নার আয়োজন করতেছে। যদিও আমি এগুলোর কিছুই জানতাম না, বিদেশ থেকে মাত্র আসলাম, আর সেই রাতেই সবাই অ্যারেঞ্জ করে আমাকে সারপ্রাইজ দিল। আর পরদিন আমার বার্থডের জন্য এত অ্যারেঞ্জমেন্ট চলতেছে। রান্নাঘরে আম্মু রান্না বান্না নিয়ে বিজি, আর আমি চলে আসলাম রুমে। যেহেতু সবাই আসবে আজকে, তাই রুমটাকে একটু সুন্দর করে সাজিয়ে গুছিয়ে নিব। আমার বেডরুমের এক সাইডে পুরাটাই থাই গ্লাস আর পুরাটাই পর্দা, তবে এই পর্দাগুলো অনেক পুরাতন হয়ে গেছে, তাই নতুন পর্দা লাগাবো আজকে। এই ভেলভেটের পর্দাগুলো আমার খুব পছন্দ, তাই এইরকম ডিজাইনেরই নতুন কালারের কিছু পর্দা নিয়েছি। ভেলভেটের এই পর্দাগুলো দেখতে খুব ভাল লাগে, জানালায় বা দরজায় লাগালে খুব লাক্সারি একটা লুক আসে, সেজন্য আমি সবসময় এ ধরনের পর্দা ইউজ করি। এগুলোর অনেক রকমের কালার পাওয়া যায়, প্রায় 35টা কালার পাওয়া যায়, অনেক রকমের কাস্টমাইজ কালারও তারা দেয়। তবে আমার মনে হলো এইবার গোল্ডেন আর মেরুনের মধ্যে একটা কম্বিনেশন রাখি। আমার খাটটা গোল্ডেন আর মেরুনের মধ্যেই, সেজন্য আমি ম্যাচিং করে এবার পর্দাগুলো নিছি। এর আগের বারও আমি ভেলভেটের পর্দাগুলো THO টেক্স ব্র্যান্ড থেকে নিয়েছিলাম, এইবারও সেখান থেকে নিয়েছি, একদম বিশ্বস্ত একটা পেজ। তোমাদের পছন্দ অনুযায়ী তোমরা চাইলে কালার কাস্টমাইজ করে নিতে পারো। শুধু পর্দা না, যে কোনো ফার্নিচারের জন্য কভারও চাইলে নিতে পারো। তবে নকল পণ্য কেনা হতে সাবধান থাকবা। তাদের অরিজিনাল পেজটা আমি ক্যাপশনে ট্যাগ করে দিব, আর তাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটাও স্ক্রিনে দেওয়া থাকবে, তাদের সাথে যোগাযোগ করে অরিজিনাল পণ্য নিয়ে নিতে পারো। যাই হোক, আমার রুমে পর্দাগুলো লাগানোর পর কিন্তু বেশ ভালো লাগতেছে। নতুন পর্দা লাগানোর পর রুমের লুকটাই একদম চেঞ্জ হয়ে গেল। নতুন নতুন পর্দা লাগিয়েছি, সুন্দর একটা হোয়াইট কালারের বেডশিটও আমি পেরে নিলাম। এখন তো বেডরুমটা দেখতে দারুণ লাগতেছে। এই ভেলভেট পর্দাগুলো কিন্তু আসলে অনেক সুন্দর, তাই না? তবে পরে যদি আমি বেডশিট চেঞ্জ করেছি, হোয়াইট বেডশিট রাখিনি। কাজ করতে করতে দেখি আমার মা এসে হাজির আমাকে সারপ্রাইজ দিতে। এত খুশি হয়েছি আমি। সেই লাস্ট বিদেশে যাওয়ার আগে মায়ের সাথে দেখা করে এসেছিলাম, আর আজকে আমার বার্থডের দিনে মা এসে আমাকে সারপ্রাইজ দিল। সাথে করে মায়ের নিজের হাতে ভাজা চিড়া আনছে। বাদাম খেতে আমি খুব পছন্দ করি, তাই এক কোটা বাদাম খাওয়ার জন্য ঝাল মশলা, কাঁচা বাদামও নিয়ে আসছে একদম 1 বস্তা, আর এতগুলো ফলমূল। সবকিছু দেখে তো আমি অনেক খুশি। বিদেশ থেকে আসার সময় আমি মায়ের জন্য অনেক কিছুই নিয়ে এসেছিলাম, সবকিছুই দিলাম, আর এগুলো পেয়েও তো আমার মা খুব খুশি। এইদিকে রুমের মধ্যে গিফট আনবক্স করতে করতে আমার বান্ধবী চলে আসলো, তাও আবার এত বড় বক্স নিয়ে। তবে আমার বার্থডে কেক কাটার পরে আমি গিফট গুলো আনবক্স করব। আমার মাও আমার জন্য গিফট আনছে। এইবার বার্থডেতে আমি প্রচুর গিফট পাইছি। আমার বান্ধবী তো আমার জন্য এত বড় গিফট আনছে, আর ওর জন্য আমি বিদেশ থেকে কিছু জিনিস আনছি, সেগুলো ওকে দিলাম। গিফট বিনিময় করতে করতে আজকের সকাল শেষ, একদম দুপুর হয়ে গেছে। আম্মুর রান্না বান্নাও শেষ, আর আমরা খাওয়া দাওয়া করে নিলাম সবাই একসাথে। খাওয়া দাওয়া শেষ করে রান্নাঘরে চলে আসলাম। এখন রান্নাঘরটা ফাঁকা, তাই স্লিমিং টিটা বানাবো। ভেবেছিলাম দেশে আসার পর থেকে স্লিমিং টি খাওয়া শুরু করব, তবে আম্মু এত পরিমাণে ব্যস্ত ছিল, রান্নাঘর পুরাটাই বিজি ছিল, তাই এখন রান্নাঘর ফাঁকা পেয়ে স্লিমিং টিটা বানাচ্ছি। এই স্লিমিং টি আমি নিয়েছি বিউটি বাই লিম পেজ থেকে। আমি পেজটা ডেসক্রিপশনে মেনশন করে দিব, নাম্বারটাও স্ক্রিনে দিয়ে দিব। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হয়ে যাবে আমার বার্থডে সেলিব্রেশনের ভিডিওতে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।